মল রোড দিয়ে যাচ্ছি। সাইডে আসো, তাহলে গাড়ি চাপা দিয়ে চলে যাবে, তারপরে নিয়ে যেতে অসুবিধা হবে। স্নোফল হয়েছে, তার মধ্যে দিয়ে মামা হেঁটে যাচ্ছে, চারিদিকে বরফ আর বরফ। ওই দিকে দেখতে পাচ্ছেন আকাশটা কত সুন্দর। হ্যাঁ, আজকে আমাদের সব টালমাটাল কথা শুনে বলবে কি যে আমরা নিশ্চয়ই খেয়ে বেরিয়েছি। তাহলে আমাদের তাহলে তো বলতেই পারতাম আমরা এখানে আসতাম, তুমি এখান দিয়ে উঠতে। তা তুমি তো বললে আমাদের বাড়ির সামনে দিয়ে উঠাই যায় না। আরে এক্সপ্রেস ওয়ে বলেছি, এক্সপ্রেস বারের কথা বলিনি। কি মাতাল হয়ে গেছে, রাহুল মামা হচ্ছে মুখ টুক বেঁধে এসছে যাতে ওদেরকে না দেখতে পায় কেউ। যদি প্রেম করতে দেখে তাহলে তো ওদেরকে তুলে নিয়ে যাবে, গিয়ে পেটাবে, ওই জন্য ও মুখ টুক বেঁধে এসছে। মল রোডে এখন পুলিশ গাড়ি ধরছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। তার মাঝখান দিয়ে আমরা চলছি, দেখুন এখানে পাহাড় ভেঙে একটা বিল্ডিং তৈরি হবে, তার কনস্ট্রাকশন চলছে। না, পাহাড়টা ভাঙা হয়ে গেছে, এবার বিল্ডিং তৈরি হবে, মল তৈরি হবে। ও ব্রিজ তৈরি হবে, আমি ভুল জানতাম। ও আচ্ছা, সরি। হ্যাঁ, এখানে একটা ব্রিজ তৈরি হবে, যেই ব্রিজটা দিয়ে কোথায় যাওয়া যায়, পুরো সিকিম চলে যাওয়া। তা আমাদের কোথায় যাওয়ার প্ল্যান ছিল বল? আর কি করিস না, দীঘা যাওয়ার প্ল্যান ছিল আমার, বাজেটের বাইরে দীঘা। তারপর আমরা বাজেটের মধ্যে কলকাতার মধ্যে খুঁজলাম, ইকো পার্ক খুঁজলাম, ভিক্টোরিয়া খুঁজলাম, চিড়িয়াখানা খুঁজলাম, কোথাও গেলাম না। কোথায় এসছি এখন? ভোরবেলা চা খেতে এক্সপ্রেসে, কি মজা। আমরা এত জায়গার প্ল্যানিং করেছি, কিন্তু তারপরে আমরা ভোরবেলা উঠে তারপরে কিছু না জানিয়ে বাড়ি থেকে পালিয়ে চা খেতে চলে এসেছি। কারণ আমরা জানি আমরা কোথাও যাচ্ছি না, আমরা প্ল্যানিংই করবো। তাহলে অ্যাট লাস্ট আমরা ঘুরতে আসলাম, মল রোডে এসছি আমরা ঘুরতে, মানালি। আকাশটা দেখ, ও গাইস আকাশটা দেখো, এরকম ঢ্যামনা পরিবারের শিকার কারা কারা তোমরা কমেন্টে জানাও। প্রত্যেকবার প্ল্যানিং হয়, প্রত্যেকবার ক্যান্সেল হয়ে যায়।